পিঠাপুলি তো নর্মালি আমরা শীতকালেই খাই, তবে শীতকাল না হলে তো পিঠা খাওয়া যাবে না এমন নয়। তো যখনই পিঠা খেতে ইচ্ছা হয় তখনই কিন্তু বাসায় তৈরি করে ফেলি। তো খেতে ইচ্ছে করছিল তেলের পিঠা, আর তেলের পিঠা বানানোর জন্য মোটামুটি সব কিছুই বাসায় ছিল, তাই বাসাতেই তৈরি করে নিয়েছিলাম এরকম ফুলকো ফুলকো তেলের পিঠা। পিঠা বানানোর জন্য প্রথমে একটা পাত্রে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো, আর 1 বাটির থেকে একটু কম পরিমাণে দিয়েছি ময়দা। এখন দিয়ে দেবো 1/2 বাটি পরিমাণ সুজি। তো সুজিটা কিন্তু এখানে আমি কাঁচাই দিয়েছি। এবার আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো, আর মিষ্টির জন্য দিয়ে দেবো চিনি। তো চিনির বদলে কিন্তু গুঁড়ো দেওয়া যায়, আর গুড়টা দিলে বেশি টেস্ট হয়, তবে সেদিন বাসায় গুড় ছিল না তাই জন্য চিনি দিয়েছিলাম। এবার দিয়ে দেবো নারকেল কোড়ানো। অনেকে তেলের পিঠাতে নারকেল দেয় না, তবে নারকেল দিলে কিন্তু টেস্ট ভালো হয়। এবার জাল করে রাখা দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দুধটা কিন্তু কুসুম গরম অবস্থাতে আছে, তো একটু হালকা গরম থাকা দুধ দিয়ে ব্যাটার তৈরি করলে পিঠাগুলো কিন্তু ভালো ফোলে। তো এখন ব্যাটারটা রেডি করা হয়ে গেছে। এখন এটা এক সাইডে রেখে কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখন একটা হাতাতে করে আমি এই পিঠার ব্যাটার তেলে দিয়ে দেবো। তো আমি এর আগে 2-1 বার বানিয়েছিলাম পিঠা, আর আজকে তৈরি করলাম। তো প্রথম প্রথম হিসেবে বেশ ভালোই হয়েছিল। পিঠেপুলি তো কম বেশি আমরা সবাই বানাতে পারি, তো আপনারা কে কিভাবে বানান অবশ্যই কিন্তু জানাবেন। যেদিন আমি পিঠে বানিয়েছিলাম সেদিন সন্ধ্যাবেলায় বাইরে বৃষ্টি হচ্ছিল। তো এই বৃষ্টির মধ্যে সন্ধ্যাবেলায় গরম গরম পিঠে খেতে কার না ভালো লাগে বলেন তো। আর পিঠেপুলি তো আমরা বাঙালিরা সবসময় পছন্দ করি। আজ আমি যেভাবে পিঠা তৈরি করলাম আপনারাও কিভাবে তৈরি করেন বাড়িতে অবশ্যই জানাবেন কিন্তু। আর এভাবে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর পিঠার ভেতরে আপনারা কোন পিঠাটা খেতে পছন্দ করেন সেটাও কিন্তু জানাবেন। তো আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু পেজ ফলো দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।